গুড় ইউজ করতে পারো বা পুরোটা জ্যাগরি পাউডার ইউজ করতে পারো, হোয়াট এভার ইউ ওয়ান্ট। দেন আমি এর মধ্যে একটু ক্রাশ করে এলাচের গুঁড়ো দিয়েছিলাম, অ্যান্ড দেন আমি এর মধ্যে একটু ঘি ইউজ করেছিলাম। আমি এখানে তেল অ্যান্ড ঘি দুটোই ইউজ করেছি, বাট তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। এগেন এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে, অ্যান্ড দেন আমি কিছু ড্রাই ফ্রুটস কাট করে রেখেছিলাম, যেটাকে আমি ভালো করে চপ করে দেন আমি মিক্সচারটার মধ্যে একটুখানি মিশিয়ে রেখেছিলাম, আর কিছুটা তুলে রেখেছিলাম পরে ইউজ করবো বলে ডেকোরেশনের জন্য। দেন দ্য ইম্পর্টেন্ট থিং, দিস ইজ ইনো। ওকে, আমি বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো কিছু ইউজ করিনি, বিকজ আমি ইনো ইউজ করেছিলাম বলে, বিকজ নাহলে কেকের এই ফ্লাফিনেসটা আসবে না। তো তারপরে তো একটা বোলের মধ্যে নিয়েছি, একটা স্টিলের বোলে নিয়েছি, বিকজ আমি গ্যাসে বেক করব। দেন ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ডেকোরেট করে দিয়েছিলাম, অ্যান্ড দেন তারপর আমি গ্যাসের মধ্যে এটাকে বেক হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম সিম্পল ননস্টিক প্যানের ওপরে। অ্যান্ড দেন আমি এটাকে মিনিমাম 30 মিনিটস মতন বেক করেছিলাম, অ্যান্ড আমি এত পাগল হয়ে যাচ্ছিলাম এটাকে দেখার জন্য কখন শেষ হবে আর আমি এটাকে খাবো, তার জন্য আমি এত পাগল হয়ে যাচ্ছিলাম যে আমি এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার আগেই বের করে ফেলেছি। সো দ্যাটস ওয়াই সাইড থেকে একটুখানি ভেঙে গেছে, বাট আদারওয়াইজ এটা খুব সুন্দরভাবে বেক হয়েছে, অ্যান্ড এটা খেতে জাস্ট অসাধারণ ছিল। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে সুজি কেকও উইদাউট ময়দা এত বেশি অ্যাডিকটিভ হতে পারে, যে বারবার মনে ছিল খেয়েই যাই। ডেফিনেটলি ট্রাই